الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। সমস্ত প্রশংসা, সমস্ত সিফতসার, সমস্ত তারিফ, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে, অশেষ রহমতের বিনিময়ে যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে সংক্ষিপ্ত সময় কোরআনী মাজলিসে আসতে পেরেছি, বসতে পেরেছি। যে মহান প্রতিপালকের অশেষ মেহেরবানিতে সুস্থ সবল শরীরে তা শ্রবণের সুযোগ পেয়েছি, সেই মহান প্রতিপালকের দরবারে লাখ কোটি সিজদায় শুকর। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সালাম ও দরুদ বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূলের ওপরে, যে মহামানবের অক্লান্ত পরিশ্রম, রক্তের বিনিময়ে, দান দান মোবারকের বিনিময়ে আমরা এমন একটা ধর্মের শিক্ষা পেয়েছি, যে ধর্মের অনুসরণ, অনুকরণ পরকালে জান্নাত দিতে পারে। যে মহামানবের অনুসরণ ব্যতীত কোনো মানুষ পরকালে শাফায়াতের আশা করতে পারে না। পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছে, সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠতম মানুষ, বর্তমানে যত মানুষ এই দুনিয়াতে অবস্থান করছে, সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠতম মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠতম মানুষ, নাবিদের ভিতরে শ্রেষ্ঠতম নাবী, রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসূল, সেই মহামানবের উপর শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনার বিষয় গান বাজনা, বাদ্যযন্ত্র। বর্তমান সময়ে গান বাজনা, বাদ্যযন্ত্র প্রতিটা স্থান দখল করেছে। প্রতিটা মুসলিমের বাড়ি, অধিকাংশ মুসলমানের ঘর আজকে গান বাজনার আসরে পরিণত হয়ে গেছে। অধিকাংশ চার স্টল আজকে গান বাজনার আসরে পরিণত হয়ে গেছে। অধিকাংশ খাবার হোটেল নামে যেই হোটেল, এই হোটেলগুলো আজকে গান বাজনার আসরে পরিণত হয়েছে। আজকে মুসলমান ঘরের সন্তান, নিজেকে মুসলমান দাবি করা ওই যুবক, নিজেকে মুসলমান দাবি করা ওই কিশোর, নিজেকে মুসলমান দাবি করা ওই বৃদ্ধ মানুষ আজকে গান বাজনার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে। যুবক সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি ঘুমাতে যাওয়া পর্যন্ত যুবক গান বাজনার সাথে তার দিন অতিবাহিত করে। বয়সের ভারে নুয়ে পড়েছেন আপনি। রাত্রিবেলা, সন্ধ্যাবেলায় যখন বাড়িতে মাগরিবের সালাত আদায় করে ঢুকে গেলেন, ইশারের সালাত আদায় করে ঢুকলেন, আপনার আহাল পরিবার আগে থেকেই ওই যে টিভি নামক যে যন্ত্র, ওই যন্ত্রে যে গান বাজনা চলছিল, আপনি আহাল পরিবারের সাথে বসে গেলেন, সেই গান বাজনা দেখতে বসে গেলেন। নর্তকী, যে অর্ধ উলঙ্গ নর্তকীটা টিভির পর্দায় বারবার যাতায়াত করছে, আপনি কখনো সংকোচ বোধ করছেন না? আপনার অন্তরে যার্রা পরিমাণ, সামান্য পরিমাণ সংকোচ বোধ আসলো না? আপনি যে রাত দিন আপনার ঘরে, মুসলমানের ঘরে বাদ্যযন্ত্রের আওয়াজ চলছে, এই সংকোচ বোধটুকু আপনার অন্তরে আসে না?
আজকের এই সময়, বর্তমান সময়ে গান বাজনাটা মুসলমানকে এমনভাবে আঁকড়ে ধরেছে, যুবক নাকি গান বাজনা সারা দিন অতিবাহিত করতে পারে না, যুবক নাকি গান বাজনার আওয়াজ সারা ঘুমাতে পারে না। প্রতিটা স্থান এই গান বাজনা দিয়ে ভরপুর হয়ে গেছে। আল্লাহ বলছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউযিল্লা আন সাবিলিল্লাহ। ওহে আদম সন্তান শোনো, আল্লাহ বলছেন, দুনিয়াতে যারা গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করছে, দুনিয়াতে যারা গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবস্থা করছে আল্লাহ রাস্তা থেকে মানুষকে দূরে নিয়ে যাওয়ার জন্য, দুনিয়াতে যারা আল্লাহ রাস্তা থেকে মানুষকে দূরে নিয়ে যাওয়ার জন্য গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি প্রদান করব। ওই সমস্ত মানুষকে আল্লাহ অপমানজনক শাস্তি প্রদান করবে। দুনিয়াতে যারা গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে, দুনিয়াতে যারা গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে দিন অতিবাহিত করে, বলছিলাম আল্লাহ বলছেন, যারা গান বাজনা শুনবে এরা আল্লাহ রাস্তা থেকে দূরে থাকবে, যারা গান বাজনার সাথে সম্পৃক্ত থাকবে তারা আল্লাহ রাস্তা থেকে দূরে থাকবে। যুবক, এবার তোমাকে বলি, তুমি যতক্ষণ গান বাজনা শুনছো, যতক্ষণ তুমি গান বাজনার সাথে সম্পৃক্ত আছো, ততক্ষণ তোমাকে মনে করতে হবে তুমি আল্লাহ রাস্তা থেকে দূরে আছো। নিজেকে মুসলমান দাবি করো, তুমি নিজেকে ইসলাম পন্থী দাবি করো, তুমি নিজেকে মুসলমানের ঘরের সন্তান দাবি করছো তুমি, অথচ তোমার দিন অতিবাহিত হচ্ছে গান বাজনার সাথে, অথচ তোমার দিন অতিবাহিত হচ্ছে বাদ্যযন্ত্রের সাথে। আল্লাহ বলছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। আদম সন্তান শোনো, যারাই দুনিয়াতে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করবে, ব্যবস্থা করবে মানুষকে, মুসলমানকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে অপমানজনক শাস্তি প্রদান করব। এই কথাটুকু একটু মনে রাখার চেষ্টা করবেন। ইবনে ওমর নাফে রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা অতিক্রম করছিলেন। রাস্তা অতিক্রম করার সময় ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সামিয়া মিজমারান, একটা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেল, গানের আওয়াজ শুনতে পেল। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসফাওয়া ইসবাইহি আলা উদুনিহি, এই দুই আঙ্গুল তার কানে প্রবেশ করিয়ে দিলেন। না আনিত তরিক, রাস্তা অতিক্রম করলেন। রাস্তা অতিক্রম করার পরে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নাফে রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, নাফে রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, শোনো নাফে, হাল তাসমাউন নিদা। নাফে শোনো, এখন কি তুমি আর কোনো গানের আওয়াজ শুনতে পাচ্ছ? নাফে শোনো, এখন কি আর কোনো গানের আওয়াজ শোনা যাচ্ছে? নাফে রাদিয়াল্লাহু আনহু বলছেন, জি না, এখন তো আর বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ফারফা ইসবাইহি মিন উদুনিহি, দোকান থেকে আঙ্গুলটা সরালেন। তারপরে নাফে রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, শোনো নাফে, আজকে আমি তোমার সাথে যেমন আচরণ করলাম, তুমি আমাকে যেই রূপ করতে দেখলে, আমি বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পরে কানে আঙ্গুল ঢুকালাম, রাস্তা অতিক্রম করলাম, তারপরে তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি উত্তর দেওয়ার পরে কান থেকে আঙ্গুল হটালাম। শোনো নাফে, আমার মতোই একদা একদিন আমি আল্লাহর নবীর সাথে এরকম রাস্তা অতিক্রম করছিলাম। আল্লাহর নবী গান বাজনার আওয়াজ শোনার পরে, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পরে সাথে সাথেই তার কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। যখন দূরে যাওয়ার পরে বুঝতে পারলেন, আমাকে জিজ্ঞাসা করলেন, আর বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে কি যাচ্ছে না? আমি যখন উত্তর দিলাম বাদ্যযন্ত্রের আওয়াজ আর শোনা যাচ্ছে না, তখন আল্লাহর নবী তার কান থেকে আঙ্গুলগুলো হটিয়েছিলেন, সরাচ্ছিলেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, যুবক ভাই, তোমাকে বলতে চাচ্ছি, আল্লাহর
নবী বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে মুসলমানকে কানে আঙ্গুল ঢুকিয়ে দিতে বললেন। আর যুবক ভাই, তুমি আজকে সেই বাদ্যযন্ত্রটাকে তোমার কানে ঢুকিয়ে নিয়েছো। দিন রাত 24 ঘন্টার অধিকাংশ সময় তুমি বাদ্যযন্ত্রের সাথে তোমার দিন অতিবাহিত করো। যেই বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে আল্লাহর নবী মুসলমানকে কানে আঙ্গুল ঢুকিয়ে দিতে বললেন, আর তুমি কিনা সেই বাদ্যযন্ত্রটাকে নিজের কানে ঢুকিয়ে নিয়েছো। এই চিন্তা তোমাকে একটু করতে হবে, এই চিন্তা ভাবনা তোমাকে একটু করতে হবে। আজকে তুমি কোন পর্যায়ে অবস্থান করছো? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, আল্লাহ মুসলমানের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন, আল্লাহ হারাম করেছেন। ইন্নাল্লাহ তাআলা খামর, আল্লাহ হারাম করেছেন নেশাদার দ্রব্য পান করা, আল্লাহ হারাম ঘোষণা করেছেন। মুসলমান কখনো নেশাদার দ্রব্য পান করবে না, মুসলমান কখনো বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খাবে না, মুসলমান কখনো নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত থাকবে না। একটু আপনাকে কথাটুকু পরেই বলি। আল্লাহর নবী বলছেন, ওয়াল মাইসির ওয়াল কুবা, যুবক শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে জুয়া খেলাটাকে হারাম ঘোষণা করেছেন। আজকে যুবক, আজকে কিশোর ওই আইপিএল আর বিপিএল কে কেন্দ্র করে, ওই যাবতীয় খেলাকে কেন্দ্র করে আজকে যুব সমাজ, আজকে কিশোর শ্রেণীর মানুষ, ব্যক্তিগুলো আজকে ওই জুয়ার সাথে সম্পৃক্ত হয়। যুবক বলে বলে বাজি ধরে জুয়া খেলে, যুবক চার স্টলে বসে, দোকানে বসে, টিভির সামনে বসে ওই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আজকে যুবক তার পকেট ভারী করার চেষ্টা করে। যুবক শোনো, আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি তাআলাউ উকামিরকা, কোনো মানুষ অপর একজন মানুষকে শুধু মুখ দিয়ে উচ্চারণ করলো, শুধু মুখ দিয়ে তাকে বলল, এসো ভাইজান, এসো একটু জুয়া খেলি। যুবক শোনো, তুমি লুডু বের করোইনি, তুমি ক্রামের নিকটে যাওইনি, তুমি দাবা বের করোইনি, তোমার ক্রিকেট খেলা শুরুই হয়নি, তুমি 505 কিলোমিটার দূরে একজনকে বলেছো, এসো অমুক দোকানে আমরা বসে থেকে একটু জুয়া খেলি। 5 কিলোমিটার রাস্তা তোমাকে হেঁটে আসতে হবে, বসতে হবে, 1 ঘন্টা পরে খেলা শুরু হবে, তারপরে তুমি বাজি ধরবে। নতুবা 5 কিলোমিটার যাওয়ার পরে একটা স্থানে তুমি বসবা, ওই জায়গায় মোবাইল বের করবা, লুডু বের করবা, তারপরে খেলা শুরু করবা। যুবক শোনো, আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি তাআলাউ উকামিরকা, কোনো মানুষকে যদি মুখ দিয়ে বলে, এসো জুয়া খেলি, জুয়া খেলেইনি, জুয়া খেলা শুরুই করেনি, জুয়া খেলার নিকটবর্তী হয়নি, দুনিয়ার মানুষ শোনো, ওই মানুষটা যেন 10 জন মানুষকে 1.25 কেজি করে চাল দেয়। খেলা শুরুই হয়নি, তুমি খেলা শুরুই করনি, তোমার খেলা শুরুই হয়নি, তুমি শুধু মুখ দিয়ে উচ্চারণ করেছো। এই মুখ দিয়ে উচ্চারণ করার কারণে 10 জন মানুষকে 1.25 কেজি করে চাল দিতে হবে, তারপরে এই পাপটা আল্লাহ ক্ষমা করবেন। তোমার খেলা তো শুরুই হয়নি, তোমার খেলার আয়োজনই করনি তুমি, কিন্তু শুধু মুখ দিয়ে কাউকে আহ্বান করেছো। বেশি কিছু বলার প্রয়োজন বোধ মনে করছি না। বলছিলাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম সন্তান শোনো, মুসলমানের জন্য গান বাজনা বাদ্যযন্ত্রটা আল্লাহ হারাম করেছেন। বাদ্যযন্ত্র মুসলমানের জন্য আল্লাহ হারাম ঘোষণা করেছেন। মুসলমান কখনো গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত হবে না। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, লা ইউবাইয়িতান্না কওমুন মিন হাদিহিল উম্মতি, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ কি করবে? আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ রেশমি পোশাককে হালাল মনে করে নেবে, জেনা ব্যভিচারকে হালাল মনে করবে। ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, রেশমি পোশাককে হালাল করে নেবে, জেনা ব্যভিচারকে হালাল করে
করে নিবে। জেনা ব্যভিচারকে হালাল তুমি বুঝতে পারোনি যুবক। নারীর সাথে তুমি একজন নারীর সাথে মুখে কথা বললে মুখের জেনা, একজন নারীর সাথে চোখে চোখ রাখলে চোখের জেনা, একজন নারীর সাথে তুমি যাবতীয় কিছু করো না কেন, যদি সেটা তোমার জন্য মাহারিম, যদি সেটা তোমার জন্য বেগানা নারী হয়, ওই নারীর সাথে যাবতীয় কার্যকলাপ তোমার জন্য জেনা। তুমি রাস্তাঘাটে, তুমি যেখানে সেখানে মেয়ে মানুষের সাথে ঘোরাঘুরি করছো, উঠা বসা করছো। আজকের পরিবেশটা তাই। আজকের পরিবেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একজন ছেলে মেয়ে একসাথে যাবে, কোনো প্রবলেম নয়, কোনো সমস্যা নয়। আজকের মানুষের কাছে একজন নারী এবং পুরুষ একটা হোটেলে বসে থাকা সমাজের মানুষের কাছে তেমন কিছু নয়। একজন যুবক যুবতী হোটেলে বসে থাকা সমাজের মানুষের কাছে তেমন কোনো খারাপ জিনিস নয়। একজন যুবক যুবতী কলেজ ইউনিভার্সিটিতে একাই, একজন যুবক যুবতী একটা রিকশায় যাওয়া আজকের সমাজের মানুষের কাছে খারাপ কিছু নয়। যুবক যুবতী পার্কে বসে থাকা আজকের সমাজের মানুষের কাছে খারাপ কিছু নয়। যুবক যুবতী রাস্তাঘাটে হাত ধরে হেঁটে চলাচল করা আজকের সমাজের মানুষের কাছে তেমন কোনো বিষয় নয়। এ কথাই আল্লাহর নবী বললেন, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির। আদম সন্তান শোনো, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ রেশমি পোশাককে হালাল করবে, জেনা ব্যভিচারকে হালাল মনে করবে। প্রতিটা স্থান, প্রায় প্রত্যেকটা জায়গা, প্রায় প্রত্যেকটা স্থান যুবক যুবতী মেলামেশা করছে। সমাজের মানুষ ওটাকে খারাপ চোখে দেখছে না। আপনাকে সেই দিকে নিয়ে যাব না, আপনাকে বলার চেষ্টা করছিলাম। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির। আল্লাহর নবী চারটা কথা বললেন। আল্লাহর নবী বললেন, আল খামর ওয়াল মাযিফা। আদম সন্তান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সমস্ত উম্মত, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, আল্লাহ যাদের উপরে এই নেশাদার দ্রব্যটাকে হারাম ঘোষণা করেছেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ এই নেশাদার দ্রব্যটাকে হালাল মনে করবে। আজকে আপনি কি করে মসজিদের বাহিরে বিড়ি সিগারেট ফেলে দিয়ে মসজিদে সালাত আদায় করতে ঢোকেন কি করে, প্রবেশ করেন কি করে? চতুর্থ নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়াল মাযিফা। আমার উম্মত বাদ্যযন্ত্রটাকে হালাল মনে করে নেবে। আজকের মুসলমান বাদ্যযন্ত্র তাদের কাছে স্বাভাবিক একটা বস্তু। আজকে আপনার স্বাভাবিক একটা জিনিস, আজকে আপনার পাশের ঘরে লাউড স্পিকারে সাউন্ড বক্স বাজছে, আজকে আপনার পাশের হোটেলে লাউড স্পিকারে মাইক বাজছে, আজকে আপনার পাশের বাড়িতে লাউড স্পিকারে গান বাজানো হচ্ছে। আজকে বাধা দেওয়ার মতো শক্তি থাকলেও আজকে মানুষ সেটাতে বাধা দেওয়ার প্রয়োজন বোধ মনে করে না। হাজী সাহেব হজ করে এসেছেন, নিজের সন্তানের বিবাহ দিতে হবে। হাজী সাহেবের সন্তানের বিবাহের অনুষ্ঠানে শত শত মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে এই হলুদ পরানোর নামে, গায়ে হলুদের নামে নষ্টামি করছে। হাজী সাহেবের নিকটে ওটা খারাপ কিছু নয়। হাজী সাহেবের ছেলের বিবাহের অনুষ্ঠানে লাউড স্পিকারে 5 দিন যাবত গান বাজনা চলছে। অপর মানুষগুলোর, পাড়া প্রতিবেশী মানুষগুলোর ঘুম হারাম করা হচ্ছে। হাজী সাহেবের নিকটে এটা তেমন কিছু নয়। বিবাহের অনুষ্ঠানে গান বাজনা একটু চলবেই, এটা হাজী সাহেবের মন্তব্য। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ বাদ্যযন্ত্রটাকে স্বাভাবিক মনে করবে, বাদ্যযন্ত্রটাকে হালাল করে নিবে। আজকের সমাজের মানুষগুলো বাদ্যযন্ত্রটাকে স্বাভাবিক মনে করে। আজকের সমাজের যুব সমাজ বাদ্যযন্ত্রটাকে তার জন্য প্রয়োজন বোধ মনে করে। আজকে যুব সমাজ বাদ্যযন্ত্র দিয়ে তার অবসর সময় অতিবাহিত করার চেষ্টা করে। এটা নাকি তার অবসর সময়ের সঙ্গী। বলছিলাম, ইবনে আব্বাস আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন হাযিহিল উম্মতি। আদম সন্তান শোনো, আমার উম্মতের মধ্যে কয়েক শ্রেণীর মানুষ, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ 3টা কাজ করবে। 3টা কাজ করার কারণে 3টা বিপদ নেমে আসবে।
মাসখন অখসফন, মাঝে মাঝেই ভূমিধস হবে, মাটি ডেবে যাবে, মাঝে মাঝেই অপর কোনো জাতিকে দিয়ে জাতিকে নির্যাতন করা হবে, মাঝে মাঝেই আপনাকে বলি আপনার অপর কোনো জাতিকে দিয়ে জাতিকে নির্যাতন করা হবে তিনটা পাপের কারণে। আল্লাহর নবী বললেন তৃতীয় আরেকটা বিপদ আল্লাহ দিবেন, এই শ্রেণীর মানুষগুলো এই জাতির আকার আকৃতি বিকৃত হয়ে যাবে, তিনটা বিপদ নেমে আসবে। তার মধ্যে এক, ইদা শারিবাল খামর, যখন আমার উম্মত বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করবে, আমার উম্মত যখন বেশি বেশি বিড়ি সিগারেট তামাক জর্দা গুলের সাথে সম্পৃক্ত হবে, তখন আমার উম্মতের উপরে এই বিপদ আল্লাহ চাপিয়ে দিবেন। এক মিনিট, উসমান রাদিয়াল্লাহু আনহু قال, উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান শোনো, ইজতানিবুল খামর, আল্লাহর নবী বলছেন তোমরা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল থেকে বিরত থাকো। ওহে দুনিয়ার মানুষ, নেশাদার দ্রব্য পান করিও না, বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করিও না। আদম সন্তান শোনো, আমি আল্লাহর নবী ঘোষণা করলাম, আমি আল্লাহর নবী ঘোষণা করলাম, আমি আল্লাহর নবী ঘোষণা করলাম, যারা এই দুনিয়াতে এই বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করবে, আমি আল্লাহর নবী নিষেধ করার পরেও যারা এই কাজ করবে, ওই মানুষ নিজের উপরে নিজের আযাবটা নিজেই চাপিয়ে নিল। যারা এই দুনিয়াতে বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করে, ওরা নিজের উপরে নিজের আযাব চাপিয়ে নেয়। নিজের আযাব মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান শোনো, দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করবে, বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে বিচারের ময়দানে তিনাতুল খাবাল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি তো বললেন দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খায় তাদেরকে বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনাতুল খাবাল পান করাবেন। আল্লাহর নবী তিনাতুল খাবাল কোন জিনিস? তিনাতুল খাবাল তো চিনি না। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও আরকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, দুনিয়ার মানুষ শোনো, তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের পচা রক্ত এবং পুষ মিশ্রণ করে যেই খাবার হবে, এই খাবারকেই তিনাতুল খাবাল বলা হচ্ছে। দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খেয়ে জীবন অতিবাহিত করছে, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে জাহান্নামীদের পচা রক্ত এবং পুষ মিশ্রণ করে ওই খাবারটা পান করাবেন। দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করেছে, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান শোনো, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, যেই সমস্ত মানুষ দুনিয়াতে বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করে, একদিন বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করলে লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, 40 দিনের কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। একদিন বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খেলে 40 দিনের কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য হাদিসে বলছেন একদিন বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খেলে 40 দিন আল্লাহ কোনো দোয়া কবুল করবেন না। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান শোনো, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি লিমান শারিবাল খামর, নেশাদার দ্রব্য পান করে, নেশাদার দ্রব্য পান করলো, অনুতপ্ত হলো, আল্লাহর নিকটে দোয়া করলো, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই তওবাটা কবুল করবেন। কিন্তু যদি তওবা করার পূর্বে ফাইন মাতা, ওই মানুষ যদি মৃত্যুবরণ করে, দাখলান নার, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আবার ওই মানুষ তওবা করার পরে কিছুদিন পরে আবার বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করেছে, আল্লাহর নবী বলছেন শোনো, ওই একই কথা 4 বার আল্লাহর নবী উচ্চারণ করেছেন। ফাইন মাতা,
যদি তওবা করার পূর্বে ওই মানুষটা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খেয়েছে, এমত অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহর নিকটে ক্ষমা চাইনি, আল্লাহর নিকটে তওবা করেনি, দাখলান নার, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করে, লা ইয়াদখুলুল জান্নাতা, আদম সন্তান শোনো, ওই সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুদমিনুল খামর, যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সালাসাতুন লা তা, আল্লাহর নবী বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করে। আপনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব না, বলছিলাম আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ইদা শারিবাল খামর, যখন আমার উম্মত বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করবে। দুই, অত্তাখুদুল কায়নাত, আমার উম্মত যখন বেশি বেশি অদরবু বিল মাআদিফি, আমার উম্মত যখন বেশি বেশি বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত হবে, আমার উম্মত যখন বেশি বেশি বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত হবে, নর্তকী ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত হবে, তখন আমার এই উম্মতের উপরে আল্লাহ বিপদ চাপিয়ে দিবেন, আল্লাহ বিপদ দিবেন ওই সমস্ত মানুষের উপরে, আল্লাহ ওই সমস্ত মানুষের উপরে বিপদ দিবেন যখন ওই সমস্ত মানুষ যারা বেশি বেশি বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থাকবে, গান বাজনার সাথে সম্পৃক্ত থাকবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউবাইয়িতান্না কওমুন মিন হাযিহিল উম্মতি, আদম সন্তান শোনো, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের মধ্যে আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহবিন, তারা রাত অতিক্রম করবে নেশাদার দ্রব্য পান করে, তারা রাত অতিক্রম করবে নর্তকীর সাথে গান বাজনা করে, তারা রাত অতিক্রম করবে আমোদ প্রমোদে। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ রাত অতিক্রম করবে বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে, নেশাদার দ্রব্য পানের মাধ্যম দিয়ে। যেই যে আপনাকে বলি, আপনি বাসায় গিয়েছেন রাত্রি 3টা পর্যন্ত, রাত্রি 2টা পর্যন্ত আহাল পরিবার নিয়ে আপনি যে টিভির মঞ্চে বসে গেছেন, আহাল পরিবার নিয়ে আপনি যে টিভি দেখতে বসে গেলেন, মাঝ রাত্রি পর্যন্ত আপনি আহাল পরিবারের সাথে টিভি দেখছেন, গান বাজনা শুনছেন, বাদ্যযন্ত্রের সাথে রাত অতিক্রম করছেন। আপনার কথাই আল্লাহর নবী বললেন, যুবক তোমাকে বলতে চাচ্ছি, যুবক ভাই তোমাকে বলি, তুমি যে রাত অতিক্রম করছো বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে, তুমি যে রাত অতিক্রম করছো নেশা করে, তুমি যে রাত অতিক্রম করছো অশ্লীল কাজ করে, আল্লাহর নবী বললেন, যারা এই সমস্ত কাজ করবে, ওয়াজাউলাহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ তাদেরকে শূকর বানরে পরিণত করে দিবেন। যারা এই সমস্ত কাজ করে তাদের রাত অতিক্রম করবে, আল্লাহ তাদেরকে শূকর বানরে পরিণত করে দিবেন। শূকর বানর মানে, শূকর যেমন খাদ্য বাছাই করে কোনো কিছু বাছ বিচার করে না, এই যে আদম সন্তান হালাল হারামের বাছ বিচার করছে না, এজন্যই আল্লাহর নবী তাদেরকে শূকর বানরের সাথে তুলনা করলেন, আনাবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু, এক মিনিট আল্লাহর নবী আনাবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال, উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না, আদম সন্তান তোমরা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করো না, আদম সন্তান তোমরা নর্তকী ক্রয় বিক্রয় করো না, আদম সন্তান শোনো, বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করো না। মুসলমানের সন্তান কখনো ঢোল তবলা হারমোনিয়ামের ব্যবসা করবে না, মুসলমানের সন্তান কখনো কম্পিউটারে গান ডাউনলোড করে দিবে না, মুসলমানের সন্তান কখনো বাদ্যযন্ত্র ক্রয়
বিক্রয়ের সাথে সম্পৃক্ত থাকবে না। মুসলমানের সন্তান কখনো নর্তকী ভাড়া করে নিয়ে এসে বাদ্যযন্ত্র গানের আয়োজন করবে না। মুসলমানের সন্তান কখনো এই সমস্ত শিল্পী নামক নর্তকীগুলোকে ভাড়া করে নিয়ে এসে কখনো কোনো অনুষ্ঠান করবে না। আল্লাহর নবী বললেন, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না। মুসলমান শোনো, তুমি কখনো কোনো বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করবে না, তুমি কখনো কোনো নর্তকী ক্রয় বিক্রয় করবে না। ওয়ালা তুআল্লিমুহুন্না। মুসলমান কখনো গান বাজনা শিখবে না, মুসলমান কখনো ঢোল তবলা বাজানো শিখবে না, মুসলমান কখনো হারমোনিয়াম বাজানো শিখবে না। মুসলমানের সন্তান কি করে গানের স্কুলে ভর্তি হয়, মুসলমানের সন্তান কি করে ঢোল তবলার স্কুলে ভর্তি হয়? যে স্কুলের ভর্তি পরীক্ষায় ভর্তির বিজ্ঞপ্তিতে গান শেখানো লেখা থাকবে, ওই স্কুলে আপনার সন্তান ভর্তি করা আপনার জন্য হারাম। যে স্কুলে ড্যান্স শেখানো হয়, নৃত্য শেখানো হয়, যে স্কুলে হারমোনিয়াম বাজানো শেখানো হয়, গিটার বাজানো শেখানো হয়, যে স্কুলে গান শেখানো হয়, ওই স্কুলে মুসলমানের সন্তান ভর্তি করানোই হারাম। ওই স্কুলে মুসলমান নিজের সন্তান ভর্তি করাবে না যে স্কুলে গান বাজনা শেখানো হচ্ছে। আল্লাহর নবী বললেন, লা তুআল্লিমুহুন্না। মুসলমান কখনো গান বাজনা বাদ্যযন্ত্র শিক্ষা গ্রহণ করবে না। ওয়াসামানুহুন্না হারাম। মুসলমান কখনো ঢোল তবলা বিক্রি করে গান গাইয়ে নিজের সংসার পরিচালনা করবে না। হাজী সাহেব হজ করতে চলে গেছেন, ওনার মেয়ে টিভির মঞ্চে নাচানাচি করে। হাজী সাহেব হজ করতে গেছেন, ওনার মেয়ে লাখো মানুষকে পাপের দরজায় অতিক্রম করায়। হাজী সাহেব কাবার গিলাফ ধরতে গেছেন, ওনার মেয়ে লাখো মানুষকে পাপ কাজের সাথে সম্পৃক্ত করে। আরে আপনাকে বলছিলাম, আল্লাহর নবী বললেন, ওয়াসামানুহুন্না হারাম। ঢোল তবলা বাদ্যযন্ত্র বিক্রি করে ওই টাকা খাওয়া মুসলমানের জন্য হারাম। আপনার মেয়ে, আপনার ছেলে যাবতীয় এই ফায়সা কাজ করে, গান বাজনা করে, ঢোল তবলার অনুষ্ঠান করে যে টাকা উপার্জন করে নিয়ে আসছে, ওটা আপনার জন্য হারাম। এই হারাম পণ্য খেয়ে, হারাম খাবার খেয়ে ইবাদত কবুল করলে এই ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। তোমার যে মালিক রয়েছেন, মালিক তোমার যে আল্লাহ রয়েছেন, উনি কখনো কোনো, উনি পবিত্র, উনি অপবিত্র জিনিস গ্রহণ করেন না। আপনি যেটা তাকে দিবেন সেটা যেন পবিত্র হয়, আপনি তার জন্য যেটা করবেন সেটা যেন পবিত্রতার মাধ্যম দিয়ে হয়। আল্লাহর নবী বললেন, শোনো, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাকারার রাজুল, একজন মানুষের বিবরণ দিলেন। একজন মানুষ আসাফা আকবার, সফর থেকে এসেছে, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের জামা ময়লা। আল্লাহর নবী বলছেন, ওই মানুষ আসলো, আসার পরে সালাত ইবাদত করার পরে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, দুহাত আল্লাহর নিকটে উত্তোলন করে আল্লাহকে বলছেন, মালিক তুমি আমাকে এটা দাও, তুমি আমাকে এটা দাও, তুমি আমাকে এটা দাও, তুমি আমাকে এটা দিও না। আল্লাহর নবী বললেন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, দুহাত আল্লাহর নিকটে উত্তোলন করে দোয়া করছে, দোয়া করছে। আল্লাহর নবী বললেন, ওই মানুষের দোয়া কি করে কবুল হবে? ওই মানুষের দোয়া কি করে আল্লাহর নিকটে কবুল হবে? তার কারণ অমালবাসুহু হারাম, ওই মানুষটা পরিধান করেছে তা হারাম টাকা দিয়ে কেনা। অমাতামুহু হারাম, ওই মানুষটা ভক্ষণ করেছে তা হারাম টাকা দিয়ে কেনা। অমাশরাবাহু হারাম, ওই মানুষটা পান করেছে তা হারাম টাকা দিয়ে কেনা। এক মিনিট, আল্লাহর নবী বললেন, হারাম টাকার পোশাক কিনে, সুদের টাকার পোশাক কিনে, ঘুষের টাকার পোশাক কিনে, অপর মানুষের উপরে জুলুম করে যে টাকা উপার্জন করেছেন, ওই উপার্জনের টাকা খেয়ে জীবনে কোনোদিন ইবাদত করে ইবাদত কবুল হবে এ আশা করা আপনার জন্য বৃথা। দোয়া করলে দোয়া কবুল হবে এ আশা করা আপনার জন্য বৃথা। আল্লাহর নবী নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে, আমার উম্মত এমন এক সময় অতিক্রম করবে, আমিলাল হালাল আমিনাল হারাম, আমার উম্মত কখনো বাছাই করবে না, আমার উম্মত কখনো বাছাই করবে না কোনটা হালাল কোনটা হারাম, আমার উম্মত এটা বাছাই করবে না, উম্মত যা পাবে তাই খাবে, উম্মত যা সামনে পেয়েছে তা আঁকড়িয়ে ধরবে। আজকের সমাজের পরিবেশটা তাই। আজকের সমাজের মানুষ হালাল হারামের তোয়াক্কা করে না। আজকের সমাজের মানুষ ব্যাংক ব্যালেন্স বেশি করা নিয়ে ব্যস্ত, চাই সেটা হারাম পন্থাই হোক, চাই সেটা ঘুষের মাধ্যমে হোক, চাই সেটা সুদের মাধ্যমে হোক, চাই সেটা মানুষকে জুলুম করে হোক, চাই সেটা অপর মানুষকে প্রতারণা করে হোক, চাই সেটা অপর মানুষকে ধোঁকা দিয়ে হোক, চাই সেটা অপর মানুষকে জুলুম করে হোক, যে কোনো পন্থায় মানুষ টাকা উপার্জন নিয়ে ব্যস্ত। আপনাকে বলি ভাইজান, লাস্ট কথা আপনাকে বলি, আল্লাহর নবী বললেন, আমালবাসু হারাম, ওই মানুষের পোশাক হারাম, অমাতামুহু হারাম, ওই মানুষটা খেয়েছে তা হারাম, অমাশরাবহু হারাম, ওই মানুষটা পান করেছে তা যদি হারাম টাকার কেনা হয়, তা যদি হারাম টাকার কেনা হয়, ওই মানুষের কোনো দোয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করবেন না, ওই মানুষের দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার চেষ্টা করছিলেন। বলছিলাম ওই যে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক, মুসলমানের ঘরের সন্তানেরা বাদ্যযন্ত্র ক্রয় করবে না, কিনবে না। দুই, মুসলমানের সন্তানেরা বাদ্যযন্ত্র বিক্রিও করবে না। তিন, মুসলমানের সন্তানেরা কখনো গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো শিখবে না। চার, মুসলমানের সন্তান, মুসলমান ঘরের সন্তান কখনো ঢোল তবলা বিক্রি করে অনুষ্ঠানে গান গাইয়ে টাকা উপার্জন করবে না, কারণ সামানুহুন্না হারাম, ওই টাকা তার জন্য হারাম। আনাসিন রাদিয়াল্লাহু আনহু قال, এই হাদিসটুকু আপনাকে একটু পরেই বলি। আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু মিনহু আলা উম্মতি, আদম সন্তান শোনো, আমি আমার উম্মতের কয়েক শ্রেণীর মানুষকে দেখে ভীত সন্তুষ্ট, আমি আমার উম্মতের কয়েক শ্রেণীর মানুষকে দেখে ভয় পাচ্ছি, আমার উম্মতের কয়েক শ্রেণীর মানুষ যাদেরকে দেখে আমি আল্লাহর নবী ভয় পাচ্ছি। কোন শ্রেণীর মানুষ, কাদেরকে দেখে, কাদের আচরণে, কোন আচরণে আল্লাহর নবী ভয় পাচ্ছেন? এক, আইম্মাতুল মুদিল্লিন, পথভ্রষ্ট আলেম, আমার উম্মতের পথভ্রষ্ট আলেম যারা থাকবে তাদেরকে দেখে আমি আল্লাহর নবী ভয় পাচ্ছি। তারা মানুষকে শরীয়ত থেকে বেপথে নিয়ে যাবে, তারা মানুষকে ভিন্ন পথে নিয়ে যাবে, তারা মানুষকে ভুল শরীয়ত শেখাবে, তারা মানুষকে ভুল আমল শেখাবে, তারা মানুষকে ভুল পন্থা শেখাবে, তারা মানুষকে ভুল পথে নিয়ে যাবে। আমি আল্লাহর নবী ওই সমস্ত মানুষগুলোকে দেখে ভয় পাচ্ছি। এই কথাটুকু আপনাকে বলার প্রয়োজন বোধ মনে করছি না। দ্বিতীয়ত আল্লাহর নবী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাতালহাকু কবাইলু বিল উম্মতি বিল মুশরিকিন, আদম সন্তান শোনো, ওয়াসাতা'বুদু কবাইলু বিল উম্মতি বিল মুশরিকিন বিল আওসান, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ মূর্তি পূজা করবে, মূর্তি পূজা। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ মুসলমান দাবি করেও যারা মূর্তি পূজা করবে, এদেরকে দেখে আমি আল্লাহর নবী ভয় পাচ্ছি। তিন, ওয়াসাতালহাকু কবাইলু বিল উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা কি করবে, মুশরিকের অনুসরণ করবে। মুশরিকের অনুসরণ যারা করে তাদেরকে দেখে আল্লাহর নবী ভয় পাচ্ছেন। মুশরিকের অনুসরণ যারা করবে এদেরকে দেখে আল্লাহর নবী ভীত সন্তুষ্ট। মুশরিকের অনুসরণ মানে, যুবক তুমি বুঝতে পারোনি, তুমি যার চুলের কাটিং দেখে নিজের চুল কেটেছো, ও যদি মুশরিক হয়, তুমি মুশরিকের খাতায় নাম লিপিবদ্ধ করেছো। একটু আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন মানুষ যদি কোন মানুষের অনুকরণ করে, কোন মানুষ যদি কোন কওম, কোন জাতির অনুসরণ করে, কোন মানুষ যদি কোন কওম, কোন জাতির যদি অনুসরণ করে, ওই মানুষ সেই দিন থেকে ওই কওম, ওই জাতির মধ্যে গণ্য হয়ে যায়। আপনি যদি মুশরিকের অনুসরণ করেন, আপনি সেই দিন থেকে মুশরিকের কাতারে নাম লেখালেন। আপনি যদি ইহুদির অনুসরণ
পরিধান করেন, সেই দিন থেকে আপনি ইহুদিদের খাতায় নাম লিপিবদ্ধ করলেন। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের ওই শ্রেণীর মানুষকে দেখে আমি আল্লাহর নবী ভয় পাচ্ছি, যারা মুশরিকের অনুসরণ করবে। মুশরিকের অনুসরণ মানে তুমি যাকে ভালোবেসে জার্সি পরিধান করেছো, যার নামের তোমার জার্সির পিছনে যার নাম রয়েছে, ও যদি মুশরিক হয়, তুমি তার কাতারে লিপিবদ্ধ করলে তোমার নাম। তুমি যাকে অনুসরণ করে তুমি তোমার চুলের স্টাইল করেছো, তুমি যাকে অনুসরণ করে পোশাক পরিধান করেছো, তুমি যার অনুকরণে চলার চেষ্টা করছো, ও যদি বেদিন হয়, ও যদি মুশরিক হয়, তাহলে তুমিও মুশরিকের খাতারে নাম লিপিবদ্ধ করালে। যুবক, তোমাকে বলি, মুসলমানের ঘরের সন্তান কখনো টাকনুর নিচে প্যান্ট পরিধান করবে না। মুসলমানের ঘরের সন্তান যদি টাকনুর নিচে প্যান্ট পরিধান করে, মুশরিকের অনুকরণ করলেন আপনি। একটু আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসফালা মিনাল কাবাইনি মিল ইজারে ফিন্নার। ওহে দুনিয়ার মানুষ শোনো, যারা এই দুনিয়াতে প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, আল্লাহর নবী বললেন ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামে। মুসলমান কখনো প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে না। আপনাকে সেই দিকে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ মনে করছি না। আপনাকে বলার চেষ্টা করছিলাম, যুবক, তোমাকে বলার চেষ্টা করছিলাম, মুশরিকেরা তোমাকে ভ্রান্ত করার জন্য, মুশরিকেরা তোমাকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য, মুশরিকেরা তোমাকে ভ্রান্ত পথে পা দেওয়ার জন্য গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকী তোমার সাথে পরিবেশন করলো, তোমার সম্মুখে উন্মোচন করলো, আর তুমি সেই গান বাজনা বাদ্যযন্ত্রটা আঁকড়িয়ে ধরলে, তুমি সেই নর্তকীকে আঁকড়িয়ে ধরলে। তাহলে তোমাকে বুঝতে হবে, তোমাকে দেখে আল্লাহর নবী ভীত সন্তুষ্ট। যারাই দুনিয়াতে মুশরিকের অনুসরণ করবে, যারাই দুনিয়াতে মুশরিকের অনুকরণ করবে, যারাই দুনিয়াতে মুশরিকের স্টাইল অনুসরণ করবে, পোশাক অনুসরণ করবে, ওদেরকে দেখে আল্লাহর নবী ভয় পাচ্ছেন, ভয়। এই কথাই আল্লাহর নবী বলছেন। যুবক ভাই, আজকের আলোচনায় তোমাকে লক্ষ্য করে যেটা বলতে চাচ্ছি, আজকের প্রতিটা যুবক, আজকের যুবক শ্রেণীর প্রতিটা প্রায় যুবক আজকে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে তাদের দিন অতিক্রম করে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, লা তাজালুল কদামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। আদম সন্তান শোনো, বিচারের ময়দানে প্রতিটা মানুষকে বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে। প্রতিটা মানুষকে বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াবো, দুনিয়ার সব মানুষ বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হবে। যে মানুষের উপরে প্রতারণা করেছে ও দাঁড়াবে, যে মানুষের উপরে জুলুম করেছে সেও দাঁড়াবে, যে মানুষের উপরে নির্যাতন করেছে সেও দাঁড়াবে। আবার বলি আপনাকে, ওই দেশের প্রেসিডেন্ট যেই কাতারে দাঁড়াবে, ওই দেশের ফকির সেই কাতারে দাঁড়াবে, ওই দেশের এমপি মন্ত্রী যেই কাতারে দাঁড়াবে, ওই একই কাতারে দাঁড়াবে ওই দেশের ভ্যান চালক, ওই একই কাতারে দাঁড়াবে ওই দেশের রিকশা চালক। আল্লাহর নবী বললেন, হাত্তা ইসআলা আন খামসিন। আদম সন্তান শোনো, মানুষ যদি 5টা প্রশ্নের জবাব দিতে না পারে, হাত্তা ইসআলা আন খামসিন, জবাব দিতে পারোনি, আল্লাহ তাকে এক চুলে এদিক সেদিক নড়াচড়া করতে দিবেন না। ভাইজান, আপনাকে বলি, আপনি দাঁড়াবেন বিচারের ময়দানে, আমি দাঁড়াবো বিচারের ময়দানে, আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াবো। আমরা যদি হিসাব বুঝিয়ে দিতে না পারি, আল্লাহ আমাদেরকে এক চুল নড়াচড়া করতে দিবেন না। এক আনুমরিহি, আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আল্লাহ তোমাকে 60 বছরের হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে 70 বছরের হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ আজকে জিজ্ঞাসা করছি, তুমি তোমার হায়াত, তুমি তোমার সময় কোথায় কিভাবে ব্যয় করেছো, আজকে আমাকে বুঝিয়ে দাও। আপনি যে গান বাজনা শুনে সময় নষ্ট করেছেন, চার স্টলে সময় নষ্ট করেছেন, বাদ্যযন্ত্রের মঞ্চে সময় নষ্ট করেছেন, অবসর সময়ের নামে ফাইসা কাজ করে সময় নষ্ট করেছেন, প্রতিটা সময়ের হিসাব আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। যুবক, এবার তোমাকে বলি, আল্লাহর নবী বললেন, আন শাবাবিহি ফিমা আফনাহু। যুবক, তুমি শোনো, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল কোথায় কিভাবে ব্যয় করেছো, আমি আল্লাহ আমাকে বুঝিয়ে দাও।
যুবক ভাই, তুমি কি করে আল্লাহকে বলবে ওগো মালিক আমি দিনে 4 ঘন্টা আইপিএল দেখে নষ্ট করেছি। আল্লাহ শোনো, আমি সারা জীবনে 500 ঘন্টা নষ্ট করেছি ক্রিকেট খেলা দেখে। আল্লাহ শোনো, আমি জীবনে অসংখ্য অগণিত সময় নষ্ট করেছি ফুটবল খেলা দেখে। যুবক তুমি শোনো, তুমি কি করে আল্লাহকে বলবে ওগো মালিক আমি জীবনে অসংখ্য সময় নষ্ট করেছি সিনেমা মুভি দেখে। তুমি কি করে আল্লাহকে বলবে ওগো মালিক আমি জীবনের অধিকাংশ সময় নষ্ট করেছি গান বাজনা শুনে। ওগো মালিক আমি জীবনের অধিকাংশ সময় নষ্ট করেছি মেয়ে মানুষের পিছনে। তুমি কি করে আল্লাহকে বলবে ওগো মালিক আমার জীবনের অধিকাংশ সময় পাপ করেছি, পাপ। মুসলমান যুবক তুমি শুনে রাখো, তুমি যদি তোমার যৌবনকালের হিসাব আল্লাহকে পরিপূর্ণ বুঝিয়ে দিতে না পারো, বিচারের ময়দানে আল্লাহ তোমাকে নড়াচড়া করতে দিবে না। তোমার পায়ে হাত দিয়ে বলি ভাইজান একটু শুনে রাখো, তুমি তোমার একদিন নয়, তোমার 1 ঘন্টা নয়, তোমার 1 মিনিট নয়, প্রতিটা ন্যারো সেকেন্ডের হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। 1 সেকেন্ড নয়, প্রতিটা ন্যারো সেকেন্ডের হিসাব আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকো। তুমি তোমার জীবনের মূল্যবান সময় তুমি কোথায় কিভাবে ব্যয় করেছো? গান বাজনা শুনে ব্যয় করেছো, ফাইসা কাজ করে ব্যয় করেছো, মেয়ে মানুষের পিছনে ব্যয় করেছো, এর প্রতিটা হিসাব আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। আজকে তুমি অবসর সময় বললে কেন? আল্লাহর আনা আলী রাদিয়াল্লাহু আনহু قال, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন দুনিয়ার মানুষ শোনো, ইরতাহালাতিদ দুনিয়া মুকবিরাতান ওয়া ইরতাহালাতিল আখিরাতু মুকবিলাতান। মানুষ এই হাদিস বুঝতে পারে না। আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শোনো, দুনিয়া মানুষের নিকট থেকে দ্রুত গতিতে চলে যাচ্ছে, আখিরাত মানুষের নিকটে চলে আসছে। তুমি বলছো যুবক তুমি অবসর সময়ের নামে যে সময় নষ্ট করছো। যুবক তুমি বলছো আমার তো 4 ঘন্টা অবসর আছে, আমি একটু খেলা দেখি, তাতে প্রবলেম কি? জি না, আপনাকে বলি, তোমাকে বলি, শুনে রাখো, তুমি তোমার জীবন থেকে 4 ঘন্টা যদি চলে যায় তাহলে মনে করতে হবে দুনিয়া তোমার নিকট থেকে 4 ঘন্টার জন্য চলে গেল। 4 ঘন্টা আখেরাত, 4 ঘন্টা আখেরাত তোমার নিকটবর্তী হলো, 4 ঘন্টা পরকাল তোমার নিকটবর্তী হলো। একদিন গেল মানে একদিন কাটিয়ে দিলে মানে দুনিয়া তোমার নিকট থেকে একদিন চলে গেল, একদিন আগে অগ্রসর হলো আখেরাত। হিসাব তোমার একদিন আগেই শুরু হলো। তোমার 5 দিন গেল মানে 5 দিন আগেই তোমাকে কবরের আযাব সহ্য করতে হবে। কবরের আযাব 5 দিন এগিয়ে গেল। তোমার 10 দিন গেল মানে বিচারের ময়দান 10 দিন কাছে আসলো। তোমার 15 দিন গেল মানে মিজানের পাল্লায় তোমার মিজানের পাল্লা 15 দিন আগে আসলো। তোমার 1 মাস গেল মানে জান্নাত জাহান্নাম তোমার 1 মাস আগে আসলো। তুমি অবসর সময় বলো কি করে? অবসর সময় তুমি বলো কি করে? উচ্চারণ করো কি করে? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা। আদম সন্তান শোনো, নিঃশ্বাস যতক্ষণ আছে মানুষ চাইলেই আমল করতে পারবে। আপনি জীবিত আছেন 5 টাকা দান করতে পারবেন, জীবিত আছেন আপনি আমল করতে পারবেন, জীবিত আছেন আপনি ভালো কাজ করতে পারবেন। আল্লাহর নবী বললেন শোনো ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা, আজকের দিনে কোনো হিসাব নেওয়া হবে না, মানুষ শুধু আমল করবে, আমল করবে। ওয়াল গাদান আমালুন ওয়ালা হিসাবা, ওই দিন হিসাবুন ওয়ালা আমালা। ওই দিন যেই দিন নিঃশ্বাস বন্ধ হলো ভাইজান 1 মিনিট, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা ইদা জাহাদুকুমুল মাউত। আদম সন্তান শোনো, মালাকুল মাউত যখন মানুষের নিকটে আসবে, দুনিয়ার প্রতিটা মানুষের নিকটে মালাকুল মাউত আসবে। আল্লাহ বলছেন মালাকুল মাউত যখন মানুষের নিকটে আসবে তখন মানুষ মালাকুল মাউতকে দেখার পরে ক্বালা রাব্বি রজিউনি, আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে আরজি পেশ করবে। আল্লাহকে মানুষ বলবে মালিক জীবনে তো সালাত আদায় করিনি, আল্লাহ আমাকে যদি একটু সময় দিতেন আমি একটু সালাত আদায় করতাম। মানুষ মালাকুল মাউতকে দেখে আল্লাহকে বলবে ওগো মালিক জীবনে তো ভালো কাজ করিনি, আল্লাহ যদি আমাকে আর একটু সময় দাও আমি একটু ভালো কাজ করতাম। মানুষ আল্লাহকে বলবে ওগো আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, পাপের পরিমাণটা অনেক বেশি হয়েছে, আল্লাহ শোনো আমাকে যদি একটু সময় দাও আমি একটু তওবা করতাম। মানুষ
মানুষ মৃত্যুকাল সময় মালাকুল মউত আসার পরে ফরিয়াদ করবে একটু সময়ের জন্য। মানুষ ফরিয়াদ করবে আল্লাহর নিকটে। দুনিয়াতে যারা সালাত আদায় করেনি তারা আল্লাহকে বলবে, আল্লাহ যদি একটু সময় দেওয়া হতো আমি একটু সালাত আদায় করতাম। মানুষ দুনিয়াতে আল্লাহকে বলবে। যারা পাপ কাজ করত তারা আল্লাহকে বলবে, আল্লাহ যদি একটু সময় দেওয়া হতো আমি একটু তওবা করে নিতাম। আল্লাহ আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে তো আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন তোমার নিকটে এসে যাবে, মালাকুল মউত যখন এসে যাবে, আদম সন্তান শোনো, 1 সেকেন্ড সময় তোমাকে অতিরিক্ত দেওয়া হবে না। আদম সন্তান মালাকুল মউতকে দেখার পরে মানুষ আল্লাহর নিকটে ফরিয়াদ করবে তওবা করার সুযোগের জন্য। আদম সন্তান তওবার সুযোগ আল্লাহ দিবে না। এই জন্যই জীবিত থাকা অবস্থায় তওবা করার সুযোগ খুঁজে নিতে হবে, তওবা করার সময় বের করে নিতে হবে। জীবনের পাপের পরিমাণটা অনেক বেশি হয়েছে ভাইজান, পাপের পরিমাণটা অনেক বেশি হয়েছে। এই পাপ থেকে আপনাকে ফিরিয়ে আসতে হবে। এই পাপ থেকে ক্ষমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। একটু ভাইজান আপনাকে আলোচনার শেষ অংশে যেটা বলতে চাচ্ছি ভাইজান, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে তওবার সময়ের জন্য। আল্লাহ তাকে আর তওবার সময় দিবে না। এই জন্যই আপনাকে বলি, আপনার জীবিত থাকা অবস্থায়, আপনার জীবন থাকা অবস্থায় আপনাকে তওবা করে নিতে হবে, তওবা করে মৃত্যুবরণ করতে হবে। একটু চোখের পানি আল্লাহ রাস্তায় ফেলতে হবে আপনাকে। আপনি একটু আল্লাহর কাছে কান্নাকাটি করেন। বয়সের ভারে নুয়ে পড়েছেন, আজও পাপের পন্থায় চলেন কি করে? বয়সের ভারে হাঁটতে পারছেন না, উঠতে পারছেন না, বসতে পারছেন না। আজও সুদের টাকায় সংসার চলে কি করে? আজও ঘুষের টাকায় সংসার চলে কি করে? একটু চোখের পানি, 1 ফোঁটা চোখের পানি আল্লাহ রাস্তায় ফেলে আপনি আপনার কবরের আযাব থেকে মুক্ত হন। 1 ফোঁটা চোখের পানি আল্লাহ রাস্তায় ফেলে আপনি জাহান্নাম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো। আদম সন্তানকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন, 1 ফোঁটা চোখের পানি যারা আল্লাহ রাস্তায় ফেলবে, আল্লাহর ভয়ে ফেলবে, 1 ফোঁটা চোখের পানি গোটা দুনিয়ার সম্পদের চাইতে মূল্যবান। 1 ফোঁটা চোখের পানি গোটা দুনিয়ার সম্পদের চাইতে মূল্যবান। একটু আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, লা ইয়ারজুন্না রাজুলুন, ওই সমস্ত মানুষ জাহান্নামে প্রবেশ করবে না। ওই সমস্ত মানুষ জাহান্নামে প্রবেশ করবে না। কারা প্রবেশ করবে না, কেমন করে? আল্লাহর নবী বললেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফি যাররি, দুধ থেকে, গাভীর বাট থেকে দুধ দহনের পরে ওই দুধ তার ভিতরে প্রবেশ করানো যেমন অসম্ভব, এই সমস্ত মানুষ জাহান্নামে প্রবেশ করা অসম্ভব। আল্লাহর নবী বললেন, বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে সমস্ত মানুষ অন্ধকার রজনীতে মিটি আলো জ্বালিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, 1 ফোঁটা চোখের অশ্রু ঝরাই, এই সমস্ত মানুষ জাহান্নামে প্রবেশ করবে না। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামাসসুহুমান নার, আদম সন্তান শোনো, 2 চক্ষু জাহান্নাম দেখবে না, 2 চক্ষু জাহান্নাম স্পর্শ করবে না। 1 বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যে অশ্রু আল্লাহর ভয়ে পতিত হয়, সেই মানুষ, সেই চক্ষু কখনো কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস অন্য রাবী বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলছেন, সালাসাতুল্লাহ তারা আয়ুনুহুমুন নার, 3 শ্রেণীর মানুষ, 3 শ্রেণীর চক্ষু জাহান্নাম স্পর্শ করবে না, 3 শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, 3 শ্রেণীর চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1 বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যেই চক্ষু আল্লাহর ভয়ে অশ্রু ঝরায়, এই চক্ষু কোনোদিন কোনো সময়
এই চক্ষু কোনোদিন কোনো সময় জাহান্নাম স্পর্শ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। যুবক ভাই, তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, আজকে বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে তুমি তোমার দিন অতিবাহিত করছো, আজকে বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে তুমি তোমার রাত অতিক্রম করছো, আজকে বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে তুমি তোমার সারা জীবন অতিক্রম করা নিয়ে প্রস্তুত আছো। তোমার অন্তরে কখনো সংকট বোধ আসছে না, তোমার অন্তরে কখনো একটু বাধা আসছে না। তুমি যে গান বাজনা দিয়ে তোমার দিন অতিক্রম করছো, তুমি আল্লাহর নাফরমানির মাধ্যম দিয়ে তোমার দিন অতিবাহিত করছো, তুমি আল্লাহর অবাধ্যতার মাধ্যম দিয়ে তুমি তোমার দিন অতিবাহিত করছো। আজকে তোমার বড় প্রয়োজন, আজকে দিনের জন্য তোমার বড় প্রয়োজন, আজকে দিনের জন্য তোমাকে বড় জরুরি, তোমার প্রয়োজন খুব বেশি। একটু বোঝার চেষ্টা করো। আল্লাহ বলছেন, দুনিয়াতে যারা গান বাজনা বাদ্যযন্ত্র শুনবে, এই সমস্ত মানুষ যতক্ষণ গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত, এই সমস্ত মানুষ ততক্ষণ আল্লাহ রাস্তা থেকে দূরে আছে, ততক্ষণ এই সমস্ত মানুষ আল্লাহর পন্থা থেকে দূরে আছে, ততক্ষণ এই সমস্ত মানুষ আল্লাহর রাস্তা থেকে দূরে আছে। তাই তোমাকে বলি, তোমার ওই কানে কি করে, তোমার ওই কানে আল্লাহর কথা ঢুকবে না, কেননা তোমার ওই কানে গান ঢুকছে। এখন যতক্ষণ তুমি কানে গান ঢুকাচ্ছ, বাদ্যযন্ত্র ঢোকাচ্ছ, ততক্ষণ তোমার নিকটে গান প্রবেশ করবে না। একটু বোঝার চেষ্টা করো। দুনিয়াতে আপনাকে বলি, আপনার ময়লা কাপড় কখনো আপনার ওয়ারড্রোবে স্থান পাবে না, ময়লা আবর্জনা কখনো আপনার বাড়ির আলমারিতে স্থান পাবে না। কারণ ময়লা আবর্জনার স্থান নর্দমা, ময়লা আবর্জনার স্থান হচ্ছে ডাস্টবিন। যেমন ময়লা আবর্জনার স্থান যেমন আপনার ওয়ারড্রোবে নয়, আপনার দামি দামি পোশাক, আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকের স্থান ওয়ারড্রোব, আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকের স্থানে আলমারি। ঠিক তোমাকে বলি, তোমার যে কান দিয়ে গান বাজনা ঢুকছে, তোমার যে অন্তরে, তোমার যে শরীরে হারাম পণ্য ঢুকছে, হারাম পণ্য জান্নাতে প্রবেশ করবে না। ওটা তো ময়লা, অপবিত্র জিনিস, অপবিত্র জিনিস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আবার বোঝার চেষ্টা করো, তুমি তোমার এই কান দিয়েছে তোমার মালিক, তুমি যার গান শুনছো সেই কান, ওই শিল্পী তোমাকে এই কান দেয়নি। তুমি যাকে দেখছো টিভির পর্দায়, মোবাইলের পর্দায়, ওই নায়ক তোমাকে এই চক্ষু দেয়নি, এই চক্ষু তোমাকে দিয়েছেন ওই মালিক। এই জন্যই ওই চক্ষু মালিকের রাস্তায় ব্যয় করতে হবে। তুমি যে গান বাজনা শুনছো যে কান দিয়ে, এই কান তোমাকে ওই শিল্পী দেয় নাই, ওই কান দিয়েছে ওই মালিক। ওই শিল্পী রাস্তায়, শিল্পীর সাথে সম্পৃক্ত থেকে তোমার জীবন অতিবাহিত করো না। তোমার অঙ্গ প্রত্যঙ্গ যে মালিক দিয়েছেন, তার পথেই তোমাকে সেই অঙ্গ প্রত্যঙ্গ সেই কাজে ব্যয় করতে হবে, সেরকমই সময় তোমাকে অতিবাহিত করতে হবে। পরিশেষে আপনার কাছে যেটা বলতে চাচ্ছি, আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছে, আপনার কাছে যেটা আবেদন করে যাব, রেখে যাব, আজকের সমাজের গান বাজনার অবস্থাটা এত ভয়ানক। প্রতিটা স্থান, প্রতিটা বাজার, প্রতিটা দোকান, প্রতিটা হোটেল আজকে গান বাজনা দিয়ে সময় অতিক্রম করছে, গান বাজনার আয়োজন ব্যবস্থা করছে। আজকে আপনাকে একটু সজাগ হতে হবে। আপনার ঘরে ওটা 50, ও আমি তো মনে করেছি 1 ঘন্টা, ওই 8:30 মনে করেছিলাম, 9:30 মনে করেছিলাম। যাই হোক, 1 মিনিট, আমি মনে করেছিলাম সময় শেষের দিকে, ওই জন্য আমি আলোচনা শেষ দিকে আসছিলাম, তো সময় আর একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। যে আপনাকে যেটা বলার চেষ্টা করছিলাম ভাইজান, ওই যে আপনাকে যেটা বলতে গিয়ে মাঝখানে থেমে গিয়েছিলাম, যুবক ভাই, তোমাকে বিশেষ করে বলতে চাচ্ছি, আজকের আলোচনার মেন লক্ষ্যটা তোমাকে কেন্দ্র করে। আজকে তুমি তোমার জীবন যে রাস্তায় অতিবাহিত করছো, আজকে তুমি তোমার পন্থা যে রাস্তায় তুমি যেই পন্থায় তুমি তোমার জীবন অতিবাহিত করছো, এই পন্থায়, এই রাস্তায় যদি আজকে তোমাকে তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়, তাহলে তোমাকে বুঝতে হবে, তুমি এমন পন্থায় তোমার জীবন অতিবাহিত করলে, এমন রাস্তায় তোমার জীবন অতিবাহিত করলে, যে জীবন, যে রাস্তায় মৃত্যুবরণের শেষ নাম জাহান্নাম। তুমি নিজেকে জিজ্ঞাসা করে দেখো, আজকে অবস্থায় এই রাস্তায়, এই পন্থায় যদি আজকে তোমাকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে তোমার স্থান কোথায় হবে, তোমার অবস্থান কোথায় হবে? এই চিন্তা তোমাকে একটু করার চেষ্টা করতে হবে। আপনাকে লক্ষ্য করে বলি, আপনি যে রাস্তায় দিন অতিবাহিত করছেন, যে পন্থায় দিন অতিবাহিত করছেন, এই পন্থায়, এই রাস্তায় যদি আপনাকে জীবন শেষ করতে হয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়, তাহলে আপনার স্থান যদি জাহান্নাম হয়, তাহলে আপনার কপাল বড় হতভাগা হবে। দুনিয়াতে আপনাকে মনে রাখতে হবে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান শোনো ইন্নাল্লাহ তাআলা বিচারের ময়দানে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আমালিকুম আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে দেখবেন না দুনিয়া থেকে বডি বিল্ডার ছিল বিচারের ময়দানে আল্লাহ দেখবেন না দুনিয়াতে কার সিক্স প্যাক ছিল বিচারের ময়দানে আল্লাহ দেখবেন না দুনিয়াতে কে নাম ওয়ার্ল্ড সুন্দরী ছিল দুনিয়াতে কে কত সুন্দর চেহারার আকৃতিতে ছিল দুনিয়াতে আল্লাহ বিচারের ময়দানে দেখবেন না দুনিয়াতে কে মন্ত্রী ছিল বিচারের ময়দানে আল্লাহ দেখবেন না দুনিয়াতে কে এমপি ছিল বিচারের ময়দানে আল্লাহ দেখবেন না দুনিয়াতে কে চেয়ারম্যান ছিল বিচারের ময়দানে আল্লাহ দেখবেন না দুনিয়াতে কে মেম্বার ছিল বিচারের ময়দানে আল্লাহ দেখবেন না দুনিয়াতে কে প্রেসিডেন্ট ছিল কে উকিল ছিল কে ব্যারিস্টার ছিল কে জজ ছিল বিচারের ময়দানে আল্লাহ দেখবেন না দুনিয়াতে কে কত সম্পদের মালিক ছিল বিচারের ময়দানে আল্লাহ দেখবেন না দুনিয়াতে কে কত ফ্যাক্টরির মালিক ছিল বিচারের ময়দানে আল্লাহ দেখবেন না দুনিয়াতে কে কত কোম্পানির মালিক ছিল আল্লাহ দেখবেন না তোমার টাকা কত ছিল আল্লাহ তোমার চেহারাও দেখবেন না ওয়ালা কিয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম বিচারের ময়দানে আল্লাহ শুধু দেখবেন বিচারের ময়দানে আল্লাহ শুধু দেখবেন কে কতটুকু আমল নিয়ে বিচারের ময়দানে এসেছে কে কতটুকু আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কে কতটুকু আল্লাহকে ভয় করেছে দুনিয়াতে যে যেমন আমল নিয়ে আল্লাহর নিকটে উঠবে দুনিয়াতে যে যেমন আমল নিয়ে আল্লাহর নিকটে উঠবে সে তেমন সম্মানী হবে আজকের সমাজের এমপি মন্ত্রী হোক আজকের সমাজের কোটি টাকার মালিক হোক অসংখ্য অগণিত আজকের সমাজের অসংখ্য অগণিত সম্মানিত মানুষগুলো বিচারের ময়দানে হবে অপমানিত আজকের সমাজের অসংখ্য অগণিত নির্যাতিত আজকের সমাজের অসংখ্য অগণিত ভ্যান চালক আজকের সমাজের অসংখ্য অগণিত দরিদ্র আজকের সমাজের অসংখ্য অগণিত ভিক্ষুক বিচারের ময়দানে হবে সম্মানিত আল্লাহর নবী বললেন ওয়ালা কিয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম আল্লাহ বিচারের ময়দানে শুধু দেখবেন তুমি কতটুকু আমল করেছো আল্লাহ বিচারের ময়দানে শুধু দেখবেন তুমি কতটুকু আল্লাহকে ভয় করে দুনিয়াতে জীবন অতিবাহিত করেছো দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আপনাকে শুধু আমল নিয়ে যেতে হবে আমল মানুষ এই হাদিসের মর্ম বুঝতে পারে না আনাস রাদিয়াল্লাহু আনহু قال আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আদম সন্তান শোনো ইয়াতবাউল মাইয়িতু সালাসুন মানুষ যখন মৃত্যুবরণ করে দুনিয়া থেকে মানুষ যখন বিদায় নেয় মানুষের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করে দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক ছিলেন আপনি দুনিয়াতে আপনি বড় ধরনের নেতা নেত্রী ছিলেন দুনিয়াতে আপনি অসংখ্য অগণিত ফ্যাক্টরির মালিক ছিলেন দুনিয়াতে আপনি অসংখ্য অগণিত গার্মেন্টসের মালিক ছিলেন আদম সন্তান শোনো দুনিয়াতে তোমার বংশের প্রভাবটা অনেক বড় ছিল দুনিয়াতে তোমার বংশের প্রভাবে কেউ তোমার বিপক্ষে কথা বলতে পারেনি দুনিয়াতে তোমার আহাল পরিবারের প্রভাবে কেউ তোমার বিপক্ষে কথা বলতে পারেনি আদম সন্তান শোনো যখন তুমি মারা গেলে যখন তোমাকে কবরস্থ করা হবে তোমাকে গোসল করানো হচ্ছে তোমাকে গোসল কর একটু আপনি আপনার মৃত্যুবরণের পরে আপনার নাম ছিল মুত্তালিব আপনি মৃত্যুবরণের পূর্বে আপনার নাম আব্দুল্লাহ নামে সবাই ডাকতো আপনার কত ডিগ্রি আপনি কত বড় ডাক্তার আপনাকে সবাই ডাক্তার বলতো আপনাকে সবাই ইঞ্জিনিয়ার বলে ডাকতো আপনি একজনই মানুষ আপনি কোটি কোটি টাকার মালিক ছিলেন আজকে শুধু এক সেকেন্ডের ব্যবধানে আপনার নিঃশ্বাসটা ফুরিয়ে গেছে আজকে ওই এক জায়গায় যে চেয়ারে আপনি বসেছিলেন ওই চেয়ারে আপনাকে সবাই ওই চেয়ারের মালিক হিসেবে গণ্য করত আপনাকে নাম ধরে ডাকতো ওই চেয়ারে বসেই ছিলেন হঠাৎ মৃত্যুবরণ করলেন এখন আপনার আর কোনো পরিচয় নাই এখন আপনার পরিচয় আপনি একজন লাশ আপনাকে সবাই মৃত ব্যক্তি বলবে আপনাকে সবাই লাশ বলবে কোটি কোটি টাকার মালিক ছিলেন আপনি এমপি মন্ত্রীগণ যত বড় নেতৃত্ব পর্যায়ের মানুষ হন ওই জায়গায় বসে আছেন আপনি আজকে আপনার পরিচয় মিটে গেল নিঃশ্বাসের মাধ্যম দিয়ে আল্লাহর নবী বলছেন শোনো ইয়াতবাউল মাইয়িতু সালাসুন মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তার সাথে কবর পর্যন্ত যায় আহলুহু মানুষের আহাল পরিবার কাঁদতে কাঁদতে কবর পর্যন্ত যায় আমালুহু মানুষের ধন সম্পদ কোটি কোটি টাকা উপার্জন করেছে দুনিয়াতে ওই ধন সম্পদ মানুষের সাথে কবর পর্যন্ত যায় আমালুহু আরেকটা জিনিস মানুষের সাথে কবর পর্যন্ত যায় ওটা মানুষের আমল মানুষের সাথে কবর পর্যন্ত যায় আল্লাহর নবী বললেন শোনো দুনিয়াতে সব
সবচেয়ে বেশি সময় ব্যয় করেছো যার পিছনে, সেটা হচ্ছে সম্পদ উপার্জনের পিছনে। সম্পদ তোমাকে কবরে একা রেখে চলে আসবে। দুনিয়াতে সবচেয়ে বেশি সময় দিয়েছো আহাল পরিবারের জন্য, আহাল পরিবার কবরে একা রেখে চলে আসবে। ওয়াবকা আমালুহু, একটা জিনিস তোমার সাথে কবরে যাবে, একটা জিনিস তোমার সাথে সঙ্গী হবে, সেটা হচ্ছে তোমার আমল, সেটা হচ্ছে তোমার আমল। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় মানুষের সাথে যে সম্পদ যাচ্ছে ওটা হচ্ছে তার আমল। কোটি কোটি টাকা আপনার সাথে কবরে যাবে না, কোটি কোটি ব্যাংক ব্যালেন্স আপনার সাথে কবরে যাবে না, আপনার সাথে কবরে যাবে আপনার আমল। এই জন্যই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আপনাকে আমল নিয়ে বিদায় হওয়ার চেষ্টা করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুম মালু ইউহিব্বু মিন মালি ওয়ারিসিহি, আদম সন্তান তোমাদের মধ্যে কি এমন মানুষ কেউ আছে যে নিজের সম্পদের চাইতে পাড়া প্রতিবেশীর সম্পদকে বেশি মূল্যায়ন করে? বেশি মূল্যায়ন মানে আপনি বলছেন আমি সারা জীবনে যা ইনকাম করব সব আমার আহাল পরিবার চাচা ভাতিজারা নিয়ে নিবে। এমন মানুষ কি দুনিয়াতে আছে যে সারা জীবন যা ইনকাম করে সব পাড়া প্রতিবেশীকে ভাগ বন্টন করে দেয়, নিজের জন্য কিছুই রাখে না? আল্লাহর নবীকে লক্ষ্য করে সাহাবীরা বলছেন, আল্লাহর নবী এমন মানুষ তো দুনিয়াতে নাই যে নিজে যা ইনকাম করবে সব আহাল পরিবারের জন্য করবে, নিজের জন্য কিছুই করবে না। আল্লাহর নবী বলছেন এমন মানুষের সংখ্যাটাই দুনিয়াতে বেশি। কেমন করে? আল্লাহর নবী বলছেন, শোনো, মা কদ্দামা আমালুহু, ওই যে সম্পদ তুমি মৃত্যুবরণের পূর্বে পাঠিয়েছো ওই সম্পদের মালিক তুমি। আমালু ওয়ারিসিহি মা তাআখারা, দুনিয়ার উপরে যে সম্পদ রেখে গেলে এই সম্পদের মালিক তুমি নও। দুনিয়ার উপরে যে সম্পদ রেখে গেলে এই সম্পদ ওয়ারিসদের সম্পদ। একটু আপনাকে বলি করোনার পরিবেশ পরিস্থিতিতে সিরিয়াস হয়েছেন একজন মানুষ, আমাদের কর্মীরা, আমরা গেছি তাকে অক্সিজেন দেওয়ার জন্য গিয়ে দেখি একজন কোটিপতি মানুষ, বিরাট একটা প্রাসাদ, বিরাট একটা বাড়ি, 3 তলা একটা কিংবা 2 তলা একটা বাড়ি, বিরাট বাড়ি, বাড়ির আহাল পরিবার সন্তানাদি একজন উকিল নিয়ে এসে বসে আছেন। উকিল আগে সই করবে, সম্পদ বন্টন হচ্ছে, সম্পদ বন্টন হওয়ার পরে তাকে অক্সিজেন পরানো হলো। আপনাকে বলি আপনার আহাল পরিবার আপনার সম্পদের নিয়ে ব্যস্ত। আপনাকে বলি ভাইজান, শেষ অংশে যেটা বলতে চাচ্ছি, দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে আপনি যে আমলটুকু করেছিলেন তা আপনার। দুনিয়ার উপরে মানুষ যে সম্পদ রেখে গেল ওটা মানুষের নয়, ওটা আপনার নয়। আপনার কোটি কোটি টাকা আপনি মারা যাওয়ার পরে সবাই বন্টন করে নেবে। আপনার কোটি কোটি টাকা আপনি মারা যাওয়ার সাথে সাথেই আহাল পরিবার বন্টন করে নেবে। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। দুনিয়াতে আপনি নিজের জন্য কি ইনকাম করলেন, কি করলেন, এই প্রশ্নটুকু আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে। এই জিজ্ঞাসা নিজেকে করার চেষ্টা করবেন। আমি দুনিয়াতে কতটুকু ইনকাম করলাম নিজের জন্য, আমি দুনিয়াতে নিজের জন্য কতটুকু সময় ব্যয় করলাম। আল্লাহ আমাদের এই সমস্ত বিষয় বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যাবতীয় পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।